একটা দায়িত্ব ছিল, এই চেয়ারগুলো ভরা না। যাক, আমি কথা বলছি, দূরে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আজকে আমি বেশি কথা বলবো না, রোজার মাঝে ভাইজান অল্প বক্তব্য রাখবেন, ভাইজান তার মনের কথা বলবেন নিশ্চয়ই আপনাদের সামনে। শুধু একটা কথা বলবো যে আজকে আমরা স্বাধীন ভারতে স্বাধীনতার 7খানা দশক পেরিয়ে যাওয়ার পরেও আজকে মানুষকে সাহায্য নিতে হচ্ছে, আপনাদেরকে বস্ত্র তার হাতে তুলে দিতে হচ্ছে ঈদ উৎসব উপলক্ষে। এই জন্যই কি আমাদের পূর্বজরা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, যে আমার দেশের মানুষ তাদেরকে স্বাধীনতার 7 দশক পরেও তাদেরকে তাদের একটা পরার কাপড় সেটা হাত পাততে হবে কারো কাছে। এজন্যই কি দেশ স্বাধীন হয়েছিল? তা তো নয়। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থাকবে আমাদের স্বাধীন দেশে। সেজন্যই তো স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন। আর যে নওশাদ ভাইজান বসে আছেন দেখছেন, তার দাদুর বাবা অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদা হুজুর পীর কেবলা, তিনিও ছিলেন স্বাধীনতা সংগ্রামী। এই জন্যই তারা স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের পার্টির একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসারে আমরা ভাইজান একটা পদ্ধতি, নতুন সংস্কৃতি বাংলার বুকে চালু করেছেন। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, ভাইজান প্রথম বাংলার বুকে চালু করেছেন। আমরা দেখেছি যে এই যারা বস্ত্র নিতে আসেন তাদেরকে কুপন নেওয়া হয় আর একটা করে কাপড় তুলে দেওয়া হয়, আর ফটো খিচে নেওয়া হয়, ফটো তোলা হয়, আর সেই ফটো মিডিয়াতে ছাপা হয়, মিডিয়াতে দেওয়া হয়। একটা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে আমি অমুক নেতা, আমি তার হাতে কাপড় তুলে দিচ্ছি, এই সুযোগ নিয়ে আত্মপ্রচার করার বিরুদ্ধে আমার মনে হয় এই তাবৎকালে আমি যা দেখেছি তাতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথম উনি বললেন, না, কোনো মানুষকে দান করে তার ছবি তুলে এসব করা হবে না। একটা আমাদের এখানে যারা আয়োজক আছেন তাদের মধ্যে একজনের হাতে ভাইজান তুলে দেবেন, তারপরে আপনারা প্রত্যেককে যেমন যেমন ভাইজান নির্দেশ দেবেন সেইভাবে আপনারা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া বা তাদের কাছে পৌঁছে দেওয়া, এই কাজটুকু আপনারা করবেন। তো সেই কর্মসূচি করার জন্যই আজকে আমরা এখানে এসেছি। আমি তারপরে আরো অনুরোধ করব, ভাইজানের হাতে আমি মাইক্রোফোন তুলে দেব।